বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। 1 2 3 4 5 5 রাস্তার ভিতরে ডিগবাজ দিতেছে, বুক ডাউন দিতেছে। কাহিনী কি বুঝলাম না। মানে আবার একটু তেরামিও করতেছে, দিতেছে না। কিন্তু এই সাইডের এই লোকটা কে? লোকটার একটু দেখে চিনা চিনা লাগতেছে, টিকটকার মনে হইতেছে। এই খাইছে, মানে ও সবসময় কিন্তু এই রাস্তার ভিতরে টিকটক করে। তো সেই রাস্তার ভিতরে টিকটক করার সময় তাকে সেনাবাহিনী ধরে ফেলছে, ধরে এইভাবে দেওয়া হইতেছে, মানে বুক ডাউন দেওয়া হইতেছে, অর্থাৎ একটা শাস্তি দেওয়া হইতেছে। অনেকে কিন্তু এটা ব্যায়াম ভাবছে, মানে এক্সারসাইজ ভাবছে, কিন্তু আসলে এক্সারসাইজ নয়, এটা শাস্তি দিতেছে সেনাবাহিনী। যদিও বিখ্যাত এই টিকটকার অ্যালেক্স সবুজকে যখন এই শাস্তিটা দিছে সেনাবাহিনী, তারপর মানে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সে এইরকম ভাবে রিয়াকশন দিছে বা এইরকম ভাবে সেটাকে উপস্থাপন করেছে যে সেখানে সেনাবাহিনী তাকে আদর করে, জামাই আদর করে তাকে এক্সারসাইজ করাইছে ফ্রিতে। তারপরে কি বলছে আপনারা দেখুন। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। সেনাবাহিনীর ট্রেনিং, সে ভবিষ্যৎ সেনাবাহিনী হবে আর কি, সেনাবাহিনীর মেজর হবে। সে ট্রেনিং করাইছে রাস্তার ভিতরে কয়েকজন সেনাবাহিনী। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে যাগা, কেরা জানা আমি বুঝি না। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না সাথে, বাইকের মাথা হেলমেট ছিল না, দিকে আমার বাজার বুক ডাউন দেওয়া হয়েছে। মানে একটা টপিক পাইছে রে ভাই, কি যে শুরু করছে ভিডিও কইরা। আরে ভাই করতে থাক, আমিও আমার মতো চলতে থাকি। শাক দিয়ে মাছ যেমন ডাকে তেমনি আর কি চেষ্টা করেছে অ্যালেক্স সবুজ। আমি চিন্তা করছি ভাই এইটা, যে এইরকম একজন বিখ্যাত লোককে সেনাবাহিনী চিনলো না, সেনাবাহিনী একটু মায়া দয়া করলো না, একটু ক্ষমা করলো না, তাকে এইভাবে আর কি কট দিয়ে দিল সেনাবাহিনী। তো গাইস, সেনাবাহিনীর হাতে কট খাওয়ার পর অ্যালেক্স সবুজ অনেকভাবে চেষ্টা করেছে এই তার এই শাস্তিকে মানে এক্সারসাইজ বলে চালিয়ে দেওয়ার জন্য বা শাক দিয়ে মাছ ঢাকার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। জনগণ কিন্তু বুঝে ফেলছে যে, জনগণ জেনে গেছে যে তাকে কিভাবে শাস্তি দিয়েছে, সে সকল কিছু জানছে। তো আপনাদের মূল্যবান মতামত কি? অ্যালেক্স সবুজকে কি সেনাবাহিনী শাস্তি দিয়েছে নাকি তাদেরকে সেনাবাহিনী ট্রেনিং করাইছে? একটু কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামতটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।